আজ আবার সেই একই জায়গায় আসতে হলো, তাও আবার একা একা। কারণ আজ আবার আমার সব বন্ধুরা যার যার মতন করে ব্যস্ত। দেখেছো, যে কারণে আসা সেই কাজ বাদ দিয়ে শুধু এদিক ওদিক হাঁটতে বেড়াচ্ছে। আসলে যা হয় মেয়েদের, যেগুলো প্রয়োজন সেগুলোও দেখব, আর যেগুলো প্রয়োজন না সেগুলোও একবার উল্টে পাল্টে দেখা। এই তো হচ্ছে আমাদের অভ্যেস। তবে দেখতে দেখতে কিন্তু আবার দু একটা জিনিস ব্যাগেও হয়ে যায় ভরা। তো যে কারণে আসা সেটা হচ্ছে, গত সপ্তাহে মিমোর সাথে এসে কিছু জিনিস এখান থেকে নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা জিনিস আবার চেঞ্জ করার প্রয়োজন হলো, সেই জন্যে হন্তদন্ত হয়ে আসা। যাকগে, একদিক দিয়ে ভালোই হলো, আমার কিছু টুকিটাকি নেওয়ার ছিল সেটাও নেওয়া হয়ে গেল। ব্যাস, এখানকার কাজ মোটামুটি মিটে গেছে। এবার বাড়ি যাব। দেখেছো, এবার বাড়ি যায় কী করে? ওই যে লেখাটা দেখতে পাচ্ছ, রেড লাইট দিয়ে লেখা শ্রীনিকেতন। সামনে থেকে ফিরে যাব, সেটা কেমন দেখায়? না না, ঠিক আছে, না হয় কিছু নাই বা কিনলাম, একবার ঘুরে দেখতে কী দোষ। সামনে সরস্বতী পুজো, না না, কিছু কিনবো না। বন্ধুরাও কাছে নেই, ওরা জানতে পারলে খুব গুস্সা হবে। না, ঠিক আছে, দেখি না। দেখেছো, ভাবতে না ভাবতেই নিয়ে ফেললাম, কিন্তু থাক, এখন লুকিয়ে রাখি। এখন দেখে ফেললে ওরা কিন্তু খুব রাগারাগি করবে। যখন সরস্বতী পুজোর দিন পরবো, সেই দিনই ওরা দেখুক, সেই ভালো হয়, তাই না? মনে মনে কিন্তু বেশ আনন্দ হচ্ছে। তবে এই আনন্দের মধ্যে মিমোর কিন্তু কথাটা ভুললে চলবে না, কারণ ওর জন্য ক্যান্ডি নিয়ে যেতে হবে মনে করে, নয়তো খুব বাজে লড়াই চলবে আমার সাথে। কারণ ওর দু একটা ক্যান্ডি কিন্তু আমার বাবাও খেয়েছে, আমিও খেয়েছি, তাই আজকে পুরো পুষিয়ে দিতে হবে। দেখা যাক, বেশি কিছু নেব না, অল্প আধটু তো নিতেই হবে। কারণ এখানকার ক্যান্ডিগুলো মিমোর খুব পছন্দ। এই প্যাকেট, শুকনো আমলকির প্যাকেটটা। হ্যাঁ হ্যাঁ, এটা। আর এই টুটি ফুটির এই ছোট ডিব্বা একটা দিয়ে দাও। আর চোখ দুটো রেখেছো এখান থেকে নিলে। আর কি আছে গো? সব আছে, যা আছে সব আপনার সামনে ডিসপ্লে আছে। হ্যাঁ বানার কিছু হ্যাঁ, তাই তো। আমাকে এটা একটু দাও তো, এটা 2 পিস দাও তো। হ্যাঁ, হাতে দাও, হাতে একটুখানি। একটা একটা একটা। এটা মিষ্টি আম। এটা একটা দিয়ে দাও। কত হলো তাহলে যাবো? ষাট, 380। ব্যাস, আর কোথাও যাওয়ার নেই, এখানকার কাজ কমপ্লিট। এবার সোজা বাড়ি। মিমোটা আজ আসেনি বলে আমি একটু ধীরে সুস্থে শান্তি করে কেনাকাটি করতে পেরেছি, আমার মনের মতন করে। নয়তো ও এত উপদ্রব করে, কি আর বলবো। ছোটোবেলায় এখানে এলে পুরো মলটা ছুটে বেড়াতো, আর এই টয় ট্রেনটা দেখছো, এটাতে তো ওকে চাপতেই হতো। না না, আমি কিন্তু আর কোনো দিকে তাকাইনি, ঝটপট উবের বুক করে নিই। এ কি, 4 মিনিট? 4 মিনিট হলে কি করে হবে? এখনও তো ফুচকাটাই খাওয়া হয়নি। বন্ধুদের না হয় আজ নাই বা পেলাম, কিন্তু ফুচকা ছাড়া চলবে না। এই যে আমাদের হাইল্যান্ড পার্কের ফুচকালা দাদা, বেশ ফুচকা বানায়। একটা কথা না বললেই নয়, আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সব কিছুই হলো। ঘোরা বেড়ানো হলো, কেনাকাটিও হলো, ফুচকা খাওয়া হলো, কিন্তু সব কিছুর মধ্যে থেকেও
আমার বন্ধুগুলোকে ভীষণ মিস করলাম। আসলে এখন ভালো মন্দ সব কিছুটাই তো ওদের সাথে। কী যে হলো এই বন্ধু বন্ধু রোগটা, ভগবানই জানে। তবে এটাও সত্যি, আমার পটলা যা করে সব ভালোর জন্য করে। আমার পটলা কিন্তু বেছে বেছে আমায় বন্ধু দিয়েছে। এরম বন্ধু কিন্তু সবার ভাগ্যে জোটে না। আমি অনেক ভাগ্য করেছি, তাই এত মিষ্টি মিষ্টি দুষ্টু গুস্সাওয়ালা শাসন করার সব রকম কোয়ালিটির বন্ধু পেয়েছি। তোমাদের আছে নাকি এরম বন্ধু? না, ঠান্ডা কিন্তু একদমই নেই। তবুও গলাটা কানটা কিন্তু ঢাকা দিতেই হবে, কারণ সরস্বতী পুজো, আর সেখানে যে একটু একটু গান টান গাই আমরা, তো তাই সেফ থাকতে হবে। সে ভালো মন্দ যাই গাই না কেন, কথা দিলাম তোমাদের শোনাবো।